ঘন কুয়াশা আর উত্তরের হিমেল হাওয়ায় গাইবান্ধায় জনজীবন চরমভাবে বিপর্যস্ত। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গাইবান্ধার পুলিশ লাইন স্কুল এবং এসকেএস গণ উন্নয়ন স্কুলের ঠিক মাঝামাঝি জায়গায়। আপনারা জানেন যে গত কয়েকদিন থেকে টানা কুয়াশার কারণে আজকে জনজীবন কিন্তু চরমভাবে বিপর্যস্ত হয়েছে। তো আমি আপনাদেরকে একটি জিনিস বলে রাখছি, তাহলে যে একটু আগেই আমরা যেটি খেয়াল করেছি তা হচ্ছে স্কুলগামী যে ছাত্রছাত্রীরা আছে তারা কিন্তু সকালে অনেক ঠান্ডার মধ্যে তারা কিন্তু গরম কাপড় পরে তারা কিন্তু স্কুলে যাচ্ছে। এবং আরেকটি জিনিস আপনাদেরকে বলে রাখি, তা হচ্ছে এই যে রাস্তা দিয়ে যে যানবাহন যাচ্ছে, প্রত্যেকটা যানবাহনে কিন্তু আজকে কিন্তু হেডলাইট জ্বালিয়ে যাচ্ছে। এবং আমরা ইতিমধ্যে খবর নিয়েছি হেডলাইট জ্বালিয়ে যাওয়ার কারণেও কিন্তু অনেক কিন্তু দুর্ঘটনার শিকার হচ্ছে। তারপরেও মানুষের জীবনযাত্রা যেন থেমেই নেই, জীবনযাত্রা প্রতিনিয়তই যেন চলে আসছে। তা আমি আপনাদেরকে বলে রাখছি যে এই যে দেখেন যে এই যে রাস্তায় প্রত্যেকটি যানবাহন কিন্তু আজকে কিন্তু তারা কিন্তু হেডলাইট জ্বালিয়ে যাচ্ছে। তো এই যে হেডলাইট জ্বালিয়ে যাচ্ছে তারপরেও কিন্তু বিভিন্ন ধরনের দুর্ঘটনার কিন্তু আজকে কিন্তু শিকার হচ্ছে। তা আমি একটু কথা বলবো। আচ্ছা ভাইয়া, তুমি তো স্কুলে পড়ো তাই না? তো এই যে আজকে কেমন ঠান্ডা? প্রচুর ঠান্ডা, অনেক ঠান্ডা না? অত্যাধিক। হ্যাঁ, এই ঠান্ডার মধ্যে স্কুল যাইতে তো অনেক কষ্ট হচ্ছে তাই না? অনেক কষ্ট, হ্যাঁ, কষ্ট তো হবেই। কষ্ট হচ্ছে তাই না? তো এই যে বিষয়টা আসলে কয়দিন থেকে এরকম ঠান্ডা হচ্ছে? এরকম ঠান্ডা হঠাৎ করে 2 দিন হলো, এরকম প্রচুর ঠান্ডা না? জি। ঠিক আছে, ধন্যবাদ। আমি যেটা শুনছিলাম যে সেটা হচ্ছে যে প্রচুর ঠান্ডার কারণে আজকে কিন্তু গাইবান্ধার যে মানুষ তারা কিন্তু চরমভাবে কিন্তু বিপর্যস্ত হয়েছে। তো আমি আপনাদেরকে আরও একটি জিনিস বলে রাখি, এই ঠান্ডার কারণে, অতিরিক্ত ঠান্ডার কারণে আজকে কিন্তু হাসপাতালগুলো আমরাতে খবর নিয়েছি, সেখানে তারা বলেছেন যে ছোট শিশু এবং বয়স্ক মানুষরা কিন্তু প্রতিনিয়ত এখানে কিন্তু ঠান্ডাজনিত যে সমস্ত রোগ আছে সে সমস্ত রোগের কারণে তারা কিন্তু এখানে কিন্তু ভর্তি হচ্ছে। এবং আরও আমি আপনাদেরকে বলে রাখি যে নিম্ন আয়ের মানুষ যারা ডে লেবার, যারা প্রতিনিয়তই যারা এই দিন আনে দিন খায়, তারা কিন্তু চরমভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত এবং বিপদের মধ্যে পড়েছে। কি কারণে বিপদের মধ্যে? তারা সূর্যের আলো না দেখা পর্যন্ত তারা কিন্তু রাস্তায় বের হতে পারছে না। এবং এই কনকনে ঠান্ডার কারণে তারা কিন্তু কোনোভাবেই কিন্তু রাস্তায় তাদের যে ইনকামটা আছে তারা কিন্তু করতে পারছে না। আমি আপনাদেরকে আরও একটি জিনিস বলে রাখি, এখন জানেন যে এই সময় হচ্ছে ইরুর মৌসুম। তো এই ঠান্ডার মধ্যেও মানুষ কিন্তু চরমভাবে কিন্তু পানির মধ্যে নেমে তারা কিন্তু এই ইরির কিন্তু ধান লাগাচ্ছে। তো এটি কিন্তু এই অঞ্চলের মানুষের জন্য চরম একটি কিন্তু সমস্যার কারণ হয়েছে। তো গাইবান্ধার এই ছিল সর্বশেষ ঠান্ডার খবর। হারুন রশিদ, মুভি বাংলা টেলিভিশন, গাইবান্ধা।